আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে ফটো এডিটিং অর্থাৎ মোবাইল থেকে ক্যানভা দিয়ে কীভাবে ফটো এডিটিং করা হবে এর ক্লাস নিতে যাচ্ছি আমরা। আজকেই আমার প্রথম ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। তো আজকের এই প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আশা করি আপনারা আজকের ক্লাসে ভালো কিছুই শিখতে পারবেন। চলুন আমরা শুরু করে দেই আজকের ক্লাসের মূল আলোচনা। আমি মোবাইল ফোন থেকে আমার স্ক্রিনটাকে শেয়ার করে দেব। আসসালামু আলাইকুম। সাউন্ডটা সবার শোনা যাচ্ছে না? আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন কাইন্ডলি। স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? ওকে জি, দেখা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে। ওকে, আপনারা একটু মিউট করে রাখেন। আমরা আজকে ক্লাসটা রেকর্ড করতেছি, ঠিক আছে? আগের দিনের মিস্টেকের কারণে আজকে আমি মোটামুটি আমার দিক থেকে যতটা সচেতনতা অবলম্বন করা দরকার করেছি। এখন চলুন আমরা আজকের ক্লাসটাই শুরু করে দিই। আমরা গতকালকে বা এর আগের ক্লাসে ক্যানভা দিয়ে কিছু একটা করার চেয়েছিলাম। তো আমরা চলে যাই ক্যানভার মধ্যে। যদি আমরা মোবাইল ফোন থেকে আগের দিন ক্যানভা ইনস্টল করেছিলাম, আপনারা যাদের ক্যানভা ইনস্টল করা নেই একটু করে নেবেন। এই যে অ্যাপ্লিকেশনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যানভার মধ্যে আমরা ঢুকে পড়লাম। এই ক্যানভায় প্রবেশ করার পরে আপনাদের জিমেইল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করতে বলা হবে অবশ্যই। সেখান থেকে আপনারা এটা সাইন ইন করে নেবেন জিমেইল থেকে। তো জিমেইল থেকে সাইন ইন করার পরে এরকম একটা ফিচার দেখা যাবে। এখান থেকে দেখেন নিচের দিকে একটা যোগ চিহ্ন আছে, প্লাস আইকন আছে একদম শেষে। এই প্লাস আইকনটাতে যদি ক্লিক করেন দেখেন, তাহলে আমরা এখানে কিছু অপশন পাবো। এই অপশনগুলোর মধ্যে থেকে আমরা কিছু টুলস বাছাই করে নেব। আচ্ছা, এখনও অনেকে জয়েন করছেন, ঠিক আছে? ওকে, যারা পরে জয়েন করছেন মাইক্রোফোনগুলো মিউট করে রাখেন। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, তো এখন জি বুঝতে পারি না আপনার কথা। বলুন বলুন, দেখতে পাচ্ছেন না? আমি আচ্ছা ঠিক আছে। আজকে আপনাদের নেট সমস্যা কিনা এটা বোঝার জন্য আমি নিজেই 3টা ডিভাইস দিয়ে জয়েন করছি, বুঝছেন? আমি যদি দেখতে না পাই অন্য ডিভাইস থেকে তাহলে মনে করবো আমার সমস্যা, নইলে সমস্যা আপনাদের। আপনারা রিজয়েন করবেন, আবার লিভ নিয়ে আবার জয়েন করবেন যদি না দেখেন। আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে? আচ্ছা, তো এখন এখানে আমি চলে যাব। দেখেন নর্মালি আমরা এখানে যখন এই যে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পরে দেখেন আমি এই যে উপরে দেখেন লেখা আছে হোয়াট
উড ইউ লাইক টু ক্রিয়েট, তুমি কি ক্রিয়েট করতে চাও। এখানে আমি এই ক্লিক করে দিলে আমার এই যে কিবোর্ডের প্যাডটা ওপেন হবে। এখান থেকে আমি যদি লিখে দেই, ধরেন লিখে দিলাম লোগো ডিজাইন। ওকে, লোগো লিখলাম। শুধু লোগো লিখে আমি যখন সার্চ অপশনটাতে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন এখানে অনেক ধরনের লোগো চলে আসবে। এই যে কীরকম লোগো চাচ্ছি, অ্যানিমেটেড লোগো, হ্যাঁ অনেক কিছু লোগো এখানে চলে আসছে। আমি এই প্রথমে যে লোগোটা আছে, এই একদম শুরুতে এই টি শার্ট টাইপের লোগো আছে, তারপরে লোগো স্টিকার আছে, একদম শুরুর এই লোগোটাতে ক্লিক করে দিলাম। এই শুরুর এই লোগোটাতে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নিচ্ছে। এটা কিন্তু আমি সম্পূর্ণ মোবাইল ভার্সনে করছি, এটা আপনারা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে, কম্পিউটার থেকেও করতে পারবেন, আরও ইজিভাবে করতে পারবেন ওই সব জায়গা থেকে। আচ্ছা, এই যে একটা সম্পূর্ণ জায়গা তৈরি হয়ে গেল। এখন এখানে কিছু টেমপ্লেট চলে আসছে, দেখেন এইগুলো টেমপ্লেটস তৈরি করা স্টাইল, বিভিন্ন লোগো। আপনি যেটা করবেন, আমার নাম কি, আমার নাম ফিরোজ। এখন আমি চেষ্টা করব আমার নামের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তৈরি করব। ধরেন আমি দিলাম ফিরোজ ল্যাব, এই নামে একটা প্রতিষ্ঠান আমি তৈরি করব। দেখেন এখানে অনেকগুলো লোগো কিন্তু তৈরি করা আছে, কিছু আছে প্রো। এই যে এইগুলো হচ্ছে পেইড, আমরা ওগুলোকে ইউজ করা যাবে না। আমরা ফ্রি ভার্সন ইউজ করছি, ফ্রিটা ইউজ করেই আমরা আজকে খুব সুন্দর একটা ডিজাইন করব। ওকে, সেখানে আমরা যেহেতু একটা টেকনোলজি টাইপের একটা লোগো ক্রিয়েট করতে চাচ্ছি, আর একটু সময় নেব। অথবা এখানে আমরা উপরে সার্চ করে দিতে পারি, যে টেকনোলজি টাইপ লিখেও সার্চ করে দিতে পারি। আচ্ছা, আরো নিচে যাব না, এখান থেকে একটা ধরুন নিয়ে নিলাম। ওকে, তাহলে মনে করেন আমার এই যে লোগোটা আছে, এই লোগোটাকে আমি নিয়ে নিলাম। এখানে লেখা আছে স্টুডিও শুডো বা কিছু একটা লেখা আছে। আমি আমার মনে করেন যে আমার একটা মাল্টিমিডিয়ার দোকান আছে, আমি সেইটার একটা লোগো ক্রিয়েট করব। আমার একটা দোকান আছে মাল্টিমিডিয়া টাইপের এরকম। তো এখন আমার মনে হচ্ছে যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার পছন্দ হচ্ছে না। তখন কি করব, দেখেন এই ব্যাকগ্রাউন্ডের এইটাকে যখন সিলেক্ট করব, তখন দেখেন নিচে একটা কালারের অপশন দেখা যাচ্ছে, এই যে কালার। এই কালারটাতে যদি আমি ক্লিক করি, তাহলে অনেকগুলো কালার এখানে শো করবে। এই যে কালারগুলো এখানে শো করলো, এখান থেকে আমরা যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবো। এই যে যদি চাই যে ব্যাকগ্রাউন্ড এরকম হোয়াইট থাকবে, হোয়াইট দিতে পারবো, এরকম থাকবে, এটাও দিতে পারবো। আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা একদম হোয়াইট থাকুক, এই যে হোয়াইটই থাকবে। তো হোয়াইট রাখার কারণে কি হয়েছে, এই জায়গাটাতে আমার যে এই স্টুডিও লেখা আছে, এখানে অনেকগুলো টাইপোগ্রাফি আছে, এই টাইপগুলো দেখা যাচ্ছে না। কারণ কি, টাইপগুলো হোয়াইট, টাইপগুলোর কালার হোয়াইট, এবং ব্যাকগ্রাউন্ডও হোয়াইট থাকার কারণে এটাকে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই নিচে দেখেন কিছু ডিজাইন আছে। একটু আমি যদি এটা হাত দিয়ে টান দিয়ে এরকম আশেপাশে নিয়ে যাই, দেখেন এটাও এরকম নাড়াচাড়া করতেছে। এই এলিমেন্টটা আমার কোনো দরকার নাই। ধরেন আমি এটা ডিলিটই করে দিলাম, অথবা এটা থাকুক এখানে এক কর্নারে থাকুক, এটা দেখি পরে কি করা যায়। অথবা এখন আমার দেখেন এখানে স্টুডিও আছে, এই স্টুডিওটার কালার আমি চেঞ্জ করতে চাচ্ছি। এই যে একটু যদি এই নিচের দিকে যে এডিট ফন্ট, টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, কালার, ফরম্যাট, স্পেসিং, এখানে অনেকগুলো অপশন আছে। ইফেক্ট দেওয়া যাচ্ছে এখান থেকে। একদম আপনি এটাকে বলতে পারেন যে ইলাস্ট্রেটরের ছোট ভাই, হ্যাঁ, এভাবে আপনি এটাকে ইউজ করতে পারেন। ট্রান্সপারেন্সি দিতে পারেন। এখান থেকে আমি যদি এই এটাতে চলে যাই, দেখেন এটা আমি এখন এডিট করতে পারবো। কি লেখা আছে দরকার নেই, আমি ওটাকে আমার নাম লিখে দেব, FIRO, এই ফিরোজ লিখে দিলাম। লিখে এরপরে নিচের ঘরটাতে কি লেখা আছে, নিচের ঘরটাতে লেখা আছে যাই লেখা থাক না কেন, আমি নিচের এই অপশনটাতে সিলেক্ট করলাম। ক্লিক করার পরে আমি আবার যখন এডিটে ক্লিক করলাম, এখানে লিখে দিলাম স্টুডিও, STUDIO, স্টুডিও। এরপরে দেখেন
এর নিচে আরেকটা লাইন কিন্তু লেখা আছে। আচ্ছা, আমি স্টুডিও লাইনটা ভুল করে ডিলিট করে দিয়েছি। দেখেন এখানে স্টুডিও ছিল, ওকে। আমি এটা এই দেখেন এখানে আবার ব্যাক করার অপশন আছে। এই যে উপরের দুইটা, একটা একদিকে ঘোরানো আর একটা ডান দিকে ঘোরানো আর একটা বাম দিকে ঘোরানো। এই বাম দিকে ঘোরানো যেটা, এটাতে ক্লিক করলে আনডু হবে, আর ডান দিকে ক্লিক করা এটাতে ঘোরালে রিডু হবে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে আনডু করে এটাকে আমি আবার নিয়ে নিলাম, স্টুডিও টাইপ করে দিলাম। তো এই স্টুডিওটা দেখেন এখানে কোথায় চলে গেছে। ওকে, এই স্টুডিওটা ধরা থাকা অবস্থায় এখান থেকে একটু কালারে চলে গেলাম। কালার থেকে আমি এটাকে এই একটু অন্য কালার করে দিলাম যাতে দেখা যায়। ঠিক আছে, এই যে এটা STUDIO স্টুডিও। ওকে, তো এটা যখন থাকলো এখানে, এটার একটু দেখেন এই পাশে ডান সাইডে 3টা 3 ডট আছে। এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পরে এই নিচে দেখেন অনেকগুলো অপশন আছে। অথবা এখান থেকে আপনি যদি চান এটাকে কপি করতে চান, ডুপ্লিকেট করতে চান, তাও পারবেন। এখান থেকে অনেকগুলো অপশন আছে, এগুলো পাবেন আপনি এখান থেকে। এই অপশনগুলোর কাজ আপনি এখান থেকে করতে পারবেন। কোত্থেকে? এটা হলো আনলাম এখান থেকে 3 ডটে, এই 3 ডটে ক্লিক করে নিয়ে আসলাম। তো 3 ডটে যদি নাও যাই, এইখানে এটাতে থাকা অবস্থায় একটু ডান দিকে আসি। একটু ডান দিকে আসলে এখানে আপনি পাচ্ছেন লেয়ার। এই লেয়ারে ক্লিক করে দেখেন আমার কোনটার উপর কোনটা দেওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে। দেখেন এই স্টুডিওটা আছে একদম শেষে। এটাকে আমি এরকম ক্লিক করে ধরে এরকম একদম টাচ করে ধরে উপরে নিয়ে আসলাম। এই উপরে ছিল না দেখে একটু আগে বারবার এটা হারিয়ে যাচ্ছিল। আপনারা হয়তো খেয়াল করেছেন এই স্টুডিওটা বারবার হারিয়ে যাচ্ছিল, আমি আবার আনডু করে আনছিলাম। কারণ এটা এই যে শেপটা আছে হোয়াইট শেপ, এই হোয়াইট শেপের নিচে চলে গেছিল। তো হোয়াইট শেপের নিচে যদি চলে যায় তাহলে তো হবে না। আমি দেখেন আবার দেখাই, আমি যদি এই হোয়াইট শেপটাকে ধরে এই ক্যামেরাটার উপরে উঠায় দেই, অথবা ক্যামেরাটাকে ধরে হোয়াইট শেপের নিচে নামিয়ে দেই, তাহলে দেখেন আমার এই ক্যামেরা কিন্তু আর একটু পরে আর দেখা যাবে না। আহা, নিচে নাম ভাই। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, সমস্যা নেই। এখন আমরা এই জায়গাটাকে এখানে দেখেন ফিরোজ যে কথাটা লেখা আছে এই লেখাটাকে অন্য কালার করে দেবো। এটাকে অন্য কালার করে দিলাম। এখন এটার যে স্টাইল আছে একটু এই পাশে যদি আসি, দেখেন ইফেক্ট নামে একটা লেখা আছে। এই ইফেক্টের মধ্যে গেলে এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। এই যে এটা দিতে পারবো, এই যে একদম ব্লার করে দিতে পারবো, আবার এভাবে সিলেক্ট করে এভাবে একটা বোল্ড হবে তাও দিতে পারবো। ওকে, তো আমি চাচ্ছি যে এরকম একটা অপশন থাকবে, অথবা এই টাইপের একটা অপশন থাকবে, কিন্তু এটা অনেক বড় থাকবে। আরও একটু বড় করব আমরা। এই বড় করার জন্য দেখেন এখানে ফন্ট সাইজ নামে একটা অপশন আছে। ফন্ট সাইজে যদি ক্লিক করি তাহলে এখান থেকে আমি এটাকে এরকম বিশাল বড় করে দিতে পারি। আমি এখান থেকে এটাকে 75 করে দেবো। তাহলে কি করব, এই যে 73 লেখা আছে এটার উপরে ক্লিক করে এখান থেকে আমি এটাকে 75 করে গো করে দিলাম। তাহলে গো করে দিলে এটা 75-এ চলে গেল। এখন আমি এটাকে ধরে যে কোনো জায়গায় এরকম নিয়ে এখানে তুলে দিলাম। এখানে তুলে দেওয়ার পরে এখন এই যে জায়গাটা আছে এই শেপটা আমার টোটালি দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। ফটোগ্রাফিও দরকার নেই, মনে করেন এটা এখানে থাকলো, এটাও থাকলো। এটাকে আমি উপরে উঠাই দিলাম, এটাকে দিলাম নিচে, ফিরোজ স্টুডিও। ওকে, ফিরোজ স্টুডিওই থাকবে। এটাকে আমি আরো একটু বড় করে দেখেন এই কর্নার ধরে যদি টান দিই তাহলে এরকম বড় হবে। এই যে নিচের দিকে থাকলো স্টুডিও।
এখন এই যে দুইটা লেখা আছে, এই দুইটা লেখাকে আমি একসাথে সিলেক্ট করব। একসাথে কিভাবে সিলেক্ট করব দেখেন, এখানে এই যে স্টুডিওটা এখন সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমাদের এখানে এই যে তিনটা ডট চিহ্ন আছে তার ডান পাশের এইটাতে এই যে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এখানে আছে সিলেক্ট মাল্টিপল, এই যে সিলেক্ট মাল্টিপল নামে একটা অপশন পাচ্ছি, এটাতে ক্লিক করলে আমি এখন এই যে এই উপরের লেখার এটাতে ক্লিক করি যদি, তাহলে এটা ধরা হয়ে গেল, একবারে এখন দুইটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো আমি এটা এখন কেটে দিলাম। এখন এই দুইটা কিন্তু আমার একসাথে ধরা, এই ধরা অবস্থায় আমি এটা থেকে যদি গ্রুপে ক্লিক করি তাহলে এই দুইটা কিন্তু এখন গ্রুপ হয়ে গেছে। দেখেন এই দুইটা এখন একসাথে নড়াচড়া করবে, আমি যেদিকেই যাই এই দুইটা লেখা এখন অ্যাডজাস্ট হয়ে একসাথে হয়ে গেছে। আমি আবার যদি আনগ্রুপে ক্লিক করি তবেই এটা আনগ্রুপ হবে। ওকে, এখন আমি চাচ্ছি যে এই লেখাগুলোর ভিতরে আরও কিছু জিনিসপত্র অ্যাড করব। তো সেটা কিভাবে করব, এই যে ফিরোজ কথাটা লেখা আছে এই কথার ফন্ট স্টাইলটাকে একটু পরিবর্তন করতে চাই। কীভাবে করবো, এই যে ফন্টে ক্লিক করলাম, ফন্টে ক্লিক করলে এখানে অনেক ধরনের ফন্ট স্টাইল আমরা পাচ্ছি। এই যে এই আরও স্টাইল আছে, এই আরও সুন্দর সুন্দর স্টাইল আছে। আমরা এইটা নিয়ে নিলাম, এটা অনেক বড় দেখাচ্ছে। বড় যদি হয় তাহলে কি করব, একটু সাইজ ছোট করে নেব, এই যে ছোট করে নিলাম। ওকে, এই সাইজটা ছোট করে নেওয়ার পরে একটা টাইপোগ্রাফি লোগো বানাচ্ছি আমরা। এটাকে আপনি যদি বড় করে দিতে চান অথবা না এটা ছোটই থাক, এটার ভিতরে এটা এরকম মিলে যাবে। হ্যাঁ, এই স্টুডিও লেখাটার মধ্যে আমি একটা ইফেক্ট ক্রিয়েট করব। ওকে, ইফেক্ট কীভাবে দেবো, একটু নিচে এদিকে দেখেন এখানে আছে ট্রান্সপারেন্সি। এই ট্রান্সপারেন্সিতে কি করে, ট্রান্সপারেন্সি 100% কথার অর্থ হলো আপনি যা লিখছেন এটা সম্পূর্ণ স্পষ্ট থাকবে, পুরোপুরি দেখা যাবে। আর এটা 0%-এর অর্থ হলো কিছুই দেখা যাবে না। এটা যদি মাঝামাঝি রাখেন একটু হালকা দেখা যাবে। আমি এটাকে 50 রেখে দিলাম, এটাকে ক্লিক করে 50 লিখে গো করে দিলাম, তাহলে লেখাটা এখন কি হলো 50% ট্রান্সপারেন্ট হয়ে গেল। ওকে, তো 50% ট্রান্সপারেন্ট রেখে এই যে উপরে যে ক্যামেরার ছবিটা আছে এই ক্যামেরার ছবিটাকে আমি যদি একদম মাঝ বরাবর ধরেন দিয়ে দিলাম, এই যে মাঝ বরাবর দিয়ে এটার একটু অপাসিটি কমাই দিতে চাই, তাহলে দেখেন এই যে এখানেও কালার আছে, এই কালারটা ক্রিয়েট করে এখানেরও কালার আমরা এই যে কিছু কালার পরিবর্তন হয়ে গেছে, ছবির কিছু অংশের কালার পরিবর্তন হচ্ছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এটাকে আমরা এভাবে পরিবর্তন করে দিতে পারি। আবার এই আর একটা কালার আছে, অর্থাৎ ছবিটার মধ্যে যে কয়টা কালার আছে এই জায়গায় আমি সেই কয়টা কালারই পাবো। এই দেখেন একটা অংশের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেল, ওই অংশটা যদি আমি হোয়াইট চাই এই যে হোয়াইট হয়ে গেল, অংশটা যদি আমি এই কালারটা চাই এই কালারটা হয়ে গেল। অর্থাৎ আমার এই যে নিচে যে ছবিটা এসেছে এটা যে কোনো কালার আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এই আরেকটা কালার আছে এখানে, এটা হলো এই পাশের বাম পাশের এই কালারটা, আপনারা বুঝতেই পেরেছেন। তারপরে আছে এই যে কালারটা একদম লাস্ট কালার, এটাকেও যদি হোয়াইট করে দিতে চান। আচ্ছা, আমরা সবগুলো কালার একটু হোয়াইট করে দেখি। দেখেন এই যে নীল কালারটা আছে এটাও হোয়াইট করে দিলাম, তারপরে এই যে ইয়েলো টাইপের একটা ইয়েলিশ কালার আছে এটাও হোয়াইট দিলাম। এখন সব কিন্তু হোয়াইটিশ হয়ে গেল, একটা হোয়াইট কালার টাইপের একটা হয়ে গেল। আগে কীরকম ছিল এখন এটা কেমন হয়ে গেল। তো এটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ডে থাকবে। ওকে, তো এরকমই থাক। এখন এইটার মধ্যে দেখি একটু অপাসিটি নিয়ে কাজ করব। এই যে ট্রান্সপারেন্সি আছে, এই ট্রান্সপারেন্সি এটাই হলো অপাসিটি। এটা যদি আমি একটু কমাই দিতে চাই, আমরা এই অপাসিটিটা এই ট্রান্সপারেন্সিটাকে কমায়া এটাকে একদম 25 করে দিতে চাচ্ছি, এটাকে 25 করে দিলাম। এখন আমার এই ক্যামেরা চলে গেল, ক্যামেরা না এটা একটা ডিস্ক বলা হয়, এটা চলে গেল কোথায় পিছনের দিকে এরকম। এখন আমি এই লেখাটার এই পাশে যে বৃত্তাকার অংশটা আছে এই বৃত্তাকার অংশের মধ্যে মূলত এই লেখাটা ধরাই দিলাম। এই যে এখন চারপাশে যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর মধ্যে অন্য কিছু ডিজাইন করব। এখানে আমি এই যে এলিমেন্ট নামে একটা অপশন আছে,
এই এলিমেন্টে যদি চলে যাই, ওকে, এলিমেন্টে যাওয়ার পরে দেখেন এখানে অনেক কিছু আসছে। কত কিছু আসছে, এই যে সুন্দর জিনিসপত্র এখানে এসেছে। এখান থেকে আমি যদি এইটা নিয়ে নিই, এই যে এটা একটা স্টিকার আছে, এই যে সমস্যা নাই, এখানে এরকম অ্যাক্সেস চাবে, যদি অ্যাক্সেস চাওয়া হয় আপনি অ্যাক্সেস দিয়ে দেবেন। এরকম অ্যাক্সেস আছে, এটাকে আমি এরকম কর্নারে টান দিলে এটা ছোট হবে। এইটা এখানে যদি দিয়ে দেই, দেখেন কি হচ্ছে, ভিতরে একটা কিছু নড়াচড়া করতেছে, তাই না? ওকে, এরকম হচ্ছে। ঠিক আছে, আমরা এটাই চাচ্ছিলাম। একটা দেখা মনে হচ্ছে না যে ভিতরে একটা ক্যাসেটের যে ফিতা থাকে ওইগুলো একটু নড়াচড়া করতেছে। আমরা এটা যদি ট্রান্সপারেন্সি কমাই দিতে চাই তাহলে এভাবে কমবে, এভাবে দিলে বাড়বে, এরকম হলে 70% দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে দেখেন আমি একটু উপরে উপরে দেখেন একটা এই ভিডিও প্লে করার মতো একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করি তাহলে দেখেন 9 সেকেন্ডের একটা ভিডিও তৈরি হয়ে গেছে। ভিডিওটা লোগো টাইপের, এই যে এই 9 সেকেন্ড পর্যন্ত এটা এরকম নড়াচড়া করবে। ওকে, এখন একটু দেখেন, এটা তো গেল এটা, এরপরে আর কি আছে, এই যে 9 সেকেন্ড, এই 9 সেকেন্ডের টাইমার আসছে। টাইমারের উপরে আমি যদি ক্লিক করি, এখান থেকে আমি এটাকে কমাই দিয়া 2 সেকেন্ড 3 সেকেন্ড বানাই দেবো। কয় সেকেন্ড বানাবো? 3 সেকেন্ড। এই যে 3 সেকেন্ড বানাই দিলাম। এখন এটা 3 সেকেন্ড চলবে। এই যে 3 সেকেন্ডের একটা অ্যানিমেটেড লোগো তৈরি হলো। ওকে, এখন আমরা চাচ্ছি এই ভিতরে যে ফিরোজ লিখছি এটাও নাড়াচাড়া করবে, একটু একটু ইয়া হবে, কি হবে, অ্যানিমেটেড হবে। তো এখন কি করে এই ফিরোজটাই লেখাটাকে আমি এখান থেকে এই অ্যানিমেশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইটাতে দিয়ে দিলাম। দেখেন কি হচ্ছে, এটা পরিবর্তন হচ্ছে। ফিরোজ লেখার এখানে থাকলো, এরপরে আবার স্টুডিও যে অপশনটা আছে সেটাতে এসে এরকম একটা দিয়ে দিলাম, অথবা আমি এটা দিয়ে দিতে পারি। আমার আগেরটাই ভালো লেগেছে, এরকম দিয়ে দিলাম। এখন কি হলো, এখন এর পাশে আমরা আরো কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি। কেমন এলিমেন্ট অ্যাড করা যায়? এই যে আরো একটা এলিমেন্ট অ্যাড করলাম। এই এলিমেন্টে গিয়ে দেখেন এখানে আমি একটু সার্চ করি, যদি স্টার আছে, টি শার্ট আছে, রাউন্ড আছে, কত কিছু আছে এখানে। ধরেন আমার এই স্টুডিওটার ভিতরে আমি একটা অন্য ধরনের ইফেক্ট তৈরি করব। এখানে লিখে দিলাম টেকনোলজি, টেকনোলজি লিখলাম, TECHNOLOGY, টেকনোলজি। এই টেকনোলজি ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখেছেন, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড। ওকে, আসো দেখি কেমন আসে। সব দেখেন এখানে সবই এরকম প্রো চলে আসছে। এই মুকুট যেগুলো, এগুলো আমরা না নিলাম আপাতত। এখানে ভিডিওস নামে একটা অপশন আছে, এই ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার পরে দেখেন এখানে কিছু ভিডিও চলে আসছে, অনেক বড় বড়, 10 সেকেন্ডের আসছে। আমরা নিব মাত্র কয় সেকেন্ডের? 2 সেকেন্ডের, না 2 সেকেন্ডের। ঠিক আছে, ওকে। এখন এখানে এই যে ইফেক্টটা আছে, আমি চাচ্ছি এই ইফেক্টটাকে দিয়ে দেব। এই ইফেক্টটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিক এটা চলে আসছে। এই যে নিচে 6 সেকেন্ড দেখা যাচ্ছে, নিচে এই 6 সেকেন্ডে ক্লিক করব। 6 এর উপরে ক্লিক করে এখানে ট্রিম নামে একটা অপশন আসছে, দেখেন। এটা থেকে আমি একটু এই পাশ থেকে যদি টেনে দেই, টেনে এই যে কমাইতে থাকি, টেনে কমাইলে দেখেন আমি 2 সেকেন্ড এনে রাখবো। এটা 2.5, 2.3, 2.2, 1.9 হয়ে গেছে, 2 দিয়ে দিই। এই যে এটার উপরে, আচ্ছা 2.1 থাকলেও সমস্যা নেই, 2 হোক। এটা আরেকটু টান দিয়ে যদি সূক্ষ্মভাবে, কই গেল, ওকে, এই যে 2 সেকেন্ড, ঠিক আছে। তো এটা রেখে এখন আমি এটাকে একটু চারপাশ থেকে টেনে বড় করে দিলাম, এদিক থেকে বড় করলাম, এদিক থেকেও এরকম উঁচু করে দিলাম। দেখেন এখন এটা কেমন দেখাচ্ছে, একদম মানে কিছুই হয় না এরকম মনে হচ্ছে। সমস্যা নাই, কিছুই হয় নাই, ঠিক আছে। তারপরে কি করব, আমি এটা এখান থেকে ক্রস করে কেটে দিয়ে
একটু এখানে দেখেন প্লেব্যাক একটা অপশন আছে, ভিডিও স্পিডটা আমি একটু যদি কমাই দেই, এই যে এখান থেকে স্পিডটাকে কমাই দিলাম। তো স্পিড যদি কমাই দেই তাহলে এটার ডিউরেশন বেড়ে যাবে না? স্পিড কমাইলে কিন্তু ডিউরেশন বাড়ে, দেখেন 2 সেকেন্ড ছিল 4 সেকেন্ড হয়ে গেছে। তাহলে এটা আরেকবার একটু কমাই দিতে হবে, এবার এটাকে 2 সেকেন্ড বানাইতে হবে। এই যে টান দিয়ে এটাকে একদম, এই যে 2 সেকেন্ড, 1.9 সেকেন্ড হলেও সমস্যা নাই, 2 সেকেন্ডের বেশি না হয়। ওকে, এটাকে কেটে দিলাম। এখন এটাকে আবার এভাবে ধরার পরে একটু ডান দিকে যদি আসি, দেখেন এখানে ট্রান্সপারেন্সি আছে, এই ট্রান্সপারেন্সি থেকে এটা আরো কমাই দেব আমি, একদম এটাকে 20 করে দিলাম। এখন আমরা প্রথমে কি নিয়েছিলাম আর এখন এটা কি তৈরি হলো? আমরা এটাকে একটু আউটপুট তৈরি করব। আউটপুটটা কিভাবে আনবো? দেখেন আউটপুটটা আনার জন্য এখান থেকে এই যে উপরে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে না, এটার অপাসিটি আরেকটু বাড়াই দেই। ওকে, এখানে এসে দেখেন আরো একটু এই পাশে গিয়ে অপাসিটি যদি আরেকটু বাড়াই দিলাম, আর এটা টাইম লিমিটটা আরেকটু বাড়াই দেই, এখান থেকে 1.9 আমি 3 সেকেন্ড বানাবো, 3 সেকেন্ড। মূলত 3 সেকেন্ড ছিল, আমি ভুলে 2 সেকেন্ড করেছি, থাক 2.9 থাক, সমস্যা নেই। তাহলে কি হলো, এখন এটা যতক্ষণ আমার এই থাকতেছে এটা এইরকম একটা অ্যানিমেশন শো করছে। আমি এখান থেকে শেয়ার অপশনে গেলাম, উপরে দেখেন একদম উপরে ডান দিকে তীর চিহ্ন দেওয়া একটা অপশন আছে, এইটাতে ক্লিক করলে কি হবে, এই যে একটা অপশন আসছে, ডাউনলোডের অপশন আসছে, এই যে নিচে ডাউনলোড আসছে, এই ডাউনলোডে ক্লিক করলে সাজেশন দেখেন সাজেস্টেড দিয়েছে MP4। আমি যদি এটার উপরে ক্লিক করি, দেখেন এই MP4 এর সাজেস্টেড হাই কোয়ালিটি ভিডিও, ঠিক আছে। ওকে, আমরা এখানে জিপ ফাইলও দিতে পারি, GIF গ্রাফিক ইন্টিগ্রেটেড ফরম্যাট এরকম কিছু একটা আছে, হ্যাঁ এরকম। আমরা এটাকে সাজেস্টেড যেটা করছে এটাই দিয়ে দিলাম, তারপরে ডাউনলোড। এই যে ভিডিও যেহেতু ডাউনলোড হতে একটু সময় নেবে। এখন আমরা যদি এখানে আমার নাম না নিতাম, আমরা এখানে ডেইলি আইটি একাডেমি একটা নাম দিয়ে ডেইলি আইটি একাডেমির যে লোগো আছে সেই লোগো দিয়ে একটা অ্যানিমেটেড লোগো তৈরি করব। দেখেন এই যে আমি একটা ডিজাইন করছি, এটা কি হয়েছে, এটা এই যে সেভ টু গ্যালারি, ওকে ঠিক আছে, শেয়ার দিস ডিজাইন, এই শেয়ার দিস ডিজাইন যদি ক্লিক করি তাহলে এখানে একটা লিংক তৈরি হবে। এই যে লিংকটা তৈরি হয়েছে কপি লিংক, এই কপি লিংকে যদি ক্লিক করেন আর এই লিংকটা আপনি যদি শেয়ার করেন অনেক মানুষের কাছে, হ্যাঁ, যে যারা এইটা দেখে আপনার এইটা দেখে যারা ফলো করে ডিজাইন করবে, আপনার ডিজাইনটাকে ফলো করে যারা ডিজাইন করবে, সেই ডিজাইনের সংখ্যা যদি অনেক বেশি হয়, ক্যানভা থেকেই আপনার একটা ইনকাম জেনারেট হবে। তখন আপনি এটা প্রো ভার্সনে দিতে পারবেন এবং সেটা অবশ্যই অনেক দূরের কথা, সেটা এখনই নয়। আচ্ছা, তো এইটা ভিডিওটা কিরকম হলো একটু দেখে আসি। খুব একটা ভালো হয় না যদিও, আমরা আরো একটা করবো আমরা একটু এখনই। এটা না, এটাই তো আমার মোবাইলে এরকম ভাবে প্লে হয়, একদম লম্ব ভাবে প্লে হয় ভাই, এটা বুঝি না কেন হয়। যাই হোক, এটা আমার সেটিং এ সমস্যা আছে। আপনারা যে আজকে কাজটা করবেন, আজকের যে হোমওয়ার্ক, সেটা হলো আপনি ডেইলি আইটি একাডেমির একটা লোগো তৈরি করবেন, অ্যানিমেটেড লোগো। ডেইলি আইটি একাডেমির লোগোটা আগে ডাউনলোড দিয়ে নিয়ে আসবেন। এই যে এখানে কিভাবে ডাউনলোড করব লোগোটা, গুগল ক্রোমে গিয়ে এখানে লিখে দেবেন সরাসরি ডেইলি আইটি একাডেমি,
ডেইলি আইটি একাডেমি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা এসেছে আমাদের, ওয়েবসাইটের মধ্যে একদম দেখেন এই কর্নারে, বাম কর্নারে এই যে পাখি আঁকা একটা ডেইলি আইটি একাডেমির ছবি আছে, এটার উপরে চেপে ধরে বসবো। চাপ দিয়ে ধরে থাকলে এরকম লোগোটা চলে আসবে সামনে। তারপরে এখান থেকে ডাউনলোড ইমেজে ক্লিক করব। নিচে দেখেন ডাউনলোড ইমেজ, এটাতে ক্লিক করলে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে। এই যে ইমেজটা এই যে ডাউনলোড হয়ে গেছে। ওকে, যেভাবে আছে থাক, সমস্যা নেই। আমরা এবার চলে যাব ক্যানভায়। ক্যানভাতে গিয়ে ধরেন এই একটা লোগো আছে, এই লোগোটা আমার পছন্দ হলো, এই লোগোটাকে নিয়ে আসলাম। অ্যাড নিউ পেজ রিপ্লেস কারেন্ট ডিজাইন। ও সমস্যা নেই, আমরা এটাকে কেটে দিই, নতুন করে ঢুকি। তাহলে নতুন করে এখানে যখন আসবো, এখান থেকে আবার এই প্লাস আইকনে যাব। প্লাস আইকন থেকে এই যে লোগোগুলো আগে আছে কিছু, এই লোগোটাতে ক্লিক করে একটু সময় নিচ্ছে, সময় দিন। এই যে এখানে বিভিন্ন টেমপ্লেট শো করছে, আপনি এখান থেকে একটা টেমপ্লেট আপনার মতো করে নিয়ে নিতে পারেন। মনে করেন আপনি এই টেমপ্লেটটা নিলেন, কালো একটা টেমপ্লেট, এখানে দুইটা পেজ আছে, আপনি এটা থেকে যে কোনো একটা পেজ নিলেন। এই যে ব্ল্যাক যেটা আছে, এই ব্ল্যাকটাই নিলাম। এই ব্ল্যাক এইটার উপরে ক্লিক করে এখন কি হলো, এখানে দেখেন এই ব্ল্যাক থাকুক আর যা থাকুক, আমরা এটাকে কিন্তু হোয়াইট করতে পারবো। এই ব্ল্যাকের উপরে ক্লিক করলে এটাকে আমরা হোয়াইট করতে পারবো, এটাকে আমরা ব্লু করতে পারবো, তাই না? এটা আমরা দেখেছি কিছুক্ষণ আগে। তো এখন এটার ভিতরে এই যে লেখাটা আছে, এই লেখাটা ডিলিট না, এটা ডিলিট না করি, এটা এটা এরকম থাকলো। এটাকে আমরা এখান থেকে লিখে দিলাম ডেইলি আইটি একাডেমি। লিখে দিয়ে এখানে কোম্পানি লেখা আছে, এটাকে আমি এখান থেকে লিখে দিলাম ই লার্নিং প্ল্যাটফর্ম। দেখাই যাচ্ছে যে লেখাগুলো অনেক বড়, ধরতেছে না একটা লাইনে, ঠিক আছে? এই যে ই লার্নিং প্ল্যাটফর্ম, দেখেন অটোমেটিক দুইটা লাইনে চলে আসছে সুন্দর করে। আমরা চাইলে দুইটা লাইনে ভাবে রাখতে পারি, অথবা এটাকে সাইজ ছোট করে এক লাইনের মধ্যেও নিয়ে আসতে পারি। এই যে 8 আছে অলরেডি, আরো ছোট করতে পারি আমরা চাইলে, এখানে কমাই দিয়ে এটাকে 4 বানাই দিতে পারি। এই যে 4 একদম ছোট হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আমরা 10 বানাই দিই। এখানে 2 লাইনে আসুক, একটু ভালোভাবে দেখা যাক। ওকে, অথবা চাইলে আমরা এটাকে এই ফরম্যাটিং এ ক্লিক করে দেখেন, এখান থেকে এই ফরম্যাটিং না, আর একটু এই যে সাইজটাতে যদি যাই, এখান থেকে আচ্ছা এখান থেকে 10ই থাক, সাইজ থাকলো 10। এরপরে এই যে স্পেসিং অপশনটাই খুঁজছিলাম, এই স্পেসিং এ ক্লিক করে দেখেন এখানে লেটার স্পেসিং 672 দেওয়া আছে। এটা যদি আমরা একটু কমাই দেই, তাহলেই দেখেন এই দুইটা লাইন এই যে সোজা হয়ে গেল, এই একটা লাইনের মধ্যে ধরে গেল, 71 হয়ে গেল। এটাকে আমরা যদি 72 দেই, হ্যাঁ সমস্যা নেই, এই যে 72 ফরম্যাটে দিয়ে এটাকে একটা লাইনের মধ্যে আমরা ধরাই দিলাম। ওকে, তাহলে ইর পরে একটা হাইফেন হবে না, এই যে ইর পরে একটা হাইফেন দিয়ে দিলাম। এখন আবার দেখেন ধরতেছে না, তাহলে কি করব আমরা ফরম্যাট এই সাইজটাকে আর একটু সাইজ না, এখান থেকে এই যে স্পেসিংটাকে আর একটু ছোট বানাই, 72 আছে, এটাকে আমরা 70 বানাই দেই। 70 বানাই দিলাম, তাও হলো না। ওকে, আর একটু কমাই, এটাকে ধরেন আমি 67 করে দিলাম। নেক্সট গো।
তাও যদি না হয় তাহলে এর কি করব, 62 দিতে একবার, নেক্সট। এই যে এবার মিলে গেছে। তাহলে এই ডেইলি আইটি একাডেমিটা আমরা এখানে লিখলাম। এখন এই যে উপরের যে সুন্দর ফরম্যাটটা দেওয়া আছে, এটাকে আমরা যদি না দেই, এটাকে ধরুন নাও দিতে পারি। যদিও খুব সুন্দর দেখা যায়, আর ডিজাইনটা কেউ করে এখানে মূলত সেল করা। ওকে, আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারি। এটা পাশে থাক, দেখি একটু পরে। ডিজাইনের আইডিয়াটা আগে ক্রিয়েট করি। দেখেন এখন আমরা একটু আগে যে ডেইলি আইটি একাডেমির একটা লোগো ডাউনলোড করে রেখেছি, সেই লোগোটাকে এখন নিয়ে আসব। দেখেন এখানে একটু ডান দিকে গেলে এখানে লেখা আছে আপলোড। এই আপলোডে যদি ক্লিক করি, আপলোডে ক্লিক করার পরে দেখেন এখানে আপলোড ফাইল নামে একটা অপশন পাচ্ছি। তারপরে ডিভাইস, আপলোড ফাইলের পরে ডিভাইসে যাব। ডিভাইসে যাওয়ার পরে দেখেন এই যে ডেইলি আইটি একাডেমির যে লোগোটা ইনস্টল করছি, ডাউনলোড করেছিলাম, সেইটাই প্রথমে সহ দেখাচ্ছে। এটা ডাউনলোড হয়ে গেল, এই যে আপলোড হয়ে গেল ক্যানভার মধ্যে। ক্যানভার মধ্যে এটা আপলোড হয়ে যাওয়ার পরে এটার উপরে জাস্ট একটা ক্লিক করব। এরকম ক্লিক করার সাথে সাথে এটা আমার ডিজাইনের মধ্যে চলে আসছে। ওকে, চলে যে আসলো, এটাকে এরকম একদম মাঝামাঝি অবস্থানে সেট করে দিলাম। এখন যদি চাই যে এইটার একটু কারেকশন করব, অ্যাডজাস্ট করব, এই যে অ্যাডজাস্টে ক্লিক করে, না অ্যাডজাস্ট হচ্ছে না, সমস্যা নাই অ্যাডজাস্ট না হলে। ওকে, এটাকে আমরা আরো সুন্দর করে এডিট করতে পারি। এখন এই যে জায়গাটা আছে, টুল বের হয়েছে, অনেক কিছুই বের হয়েছে, আমরা এত কিছু না করি, ডিজাইনটাকে এই যে এটাকে আমি যদি চাই এরকম কর্নারে ধরে ছোট করতে পারি। হ্যাঁ, এই যে কর্নারে ধরলে ছোট হবে, আর যদি আপনি এই পাশে ধরেন, এই পাশে ধরলে এরকম কেটে যাবে। বুঝছেন? আপনি কোথায় ধরবেন? এই যে কর্নার, এই কর্নারে যেটা আছে, কর্নারটা ধরে এভাবে ছোট করব, তাহলে চারপাশ থেকে সমানভাবে ছোট হবে। এখন আমি চাচ্ছি এই যে লোগোটা একদম ঠিক ছবির মাঝখানে থাকুক। মাঝখানে কিভাবে নিয়ে আসবো? এটাকে এরকম ধরবো, ধরার পরে একটু ডান দিকে আসবে এরকম। এই দেখেন পজিশন আছে, পজিশনে ক্লিক করার পরে দেখেন অ্যালাইন নামে একটা অপশন আছে। অ্যালাইন থেকে সেন্টার, তাহলে সেন্টার অ্যালাইনে যদি যাই, তাহলে এটা একদম আমার ডিজাইনের মাঝখানে চলে এসেছে। এখন আমি দেখি এইটাকে ইউজ করতে পারি কিনা। এটাকে যদি এরকম নিচে দিয়ে দেই, দেখেন এটা এখানে দিয়ে দিলে দেখেন হচ্ছে না। আমরা এটাকে ডাবল করি, ডুপ্লিকেট করে ফেলি। এই যে এটাকে ক্লিক করলাম, এটাকে ক্লিক করার পরে ওকে, সমস্যা নেই। মোর অপশনে গেলাম, মোর অপশনে গিয়ে দেখেন এখানে আছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে ক্লিক করলে এটা ডাবল হয়ে গেছে। দেখেন এটা এখন ডাবল। তো এটা এই সেম জায়গায় রাখলাম, সেম জায়গায় এটা রেখে এটাকে একটু ঘুরাই দেই। ঘুরাই দেবো কিরকম? দেখেন এখানে ফ্লিপ নামে একটা অপশন আছে, এই ফ্লিপ করে দিলে ফ্লিপ হরিজেন্টাল একটা অপশন আছে, দেখছেন এটা উল্টা দিকে ঘুরে গেছে। এখন যদি আমি এইটাকে দেখেন এখানে দিয়ে দিলাম, এখানে সুন্দর একটা শেপ ক্রিয়েট হয়েছে, এরকম একটা শেপ। এটা ধরুন এটা হলো, হ্যাঁ। এখন এটাকে আমি এই দুইটা একসাথে ধরতে চাচ্ছি। আচ্ছা, একটা আরেকটু ডান দিকে সরাই দেই। এই যে এই জায়গাটাতে আসলে একদম ডান দিকে সরে গেল, এই যে এরকম থাকলো। ডান দিকে কিভাবে সরাইলাম দেখেন, এখান থেকে একদম এই জায়গাটাতে এসে মোর অপশনে গেলাম, না মোরে যাই নাই। আচ্ছা, এটাকে সিলেক্ট করতে হবে আগে। সিলেক্ট করার পরে একদম লাস্টে দেখেন NUDGE নাজ, NUDGE নাজ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে এটা এখানে 1 2 3 4টা অ্যারো চিহ্ন পাবো। এই 4টা অ্যারো চিহ্নর যেদিকে আমি ক্লিক করব এটা সেই দিকে এরকম যাবে। ঠিক আছে, এই এখন এই দুইটাকে মিলাইয়া আমি একটা গ্রুপ করে দেবো। এই দুইটাকে কিভাবে মিলাবো? এই যে প্রথম আমি এই একটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে 3টা ডট চিহ্ন দেখা যাচ্ছে নিচে, এটাতে ক্লিক করে সিলেক্ট মাল্টিপলে ক্লিক করলাম। এই সিলেক্ট মাল্টিপলে ক্লিক করার পরে এখান থেকে আর পরবর্তী আরেকটা সিলেক্ট করলাম, এটা ক্লিক করে এখান থেকে আমি এটা কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে দেখেন গ্রুপ শো করতেছে, এই যে গ্রুপে ক্লিক করলাম, এখন পুরোটা আমার একটা
গ্রুপ হয়ে গেছে। তো এখন আমি যদি এইটাকে এই বরাবর একদম একটু বড় করে দেই, না বড় করলাম না, এটাকে আমরা ডেইলি আইটি একাডেমির মধ্যে একটা একটা মুকুটের মতো যেন দেখা যায় উপরে, সেই রকম একটা চেষ্টা করতেছি ছোট হালকা করে। এই যে এখন এইটাকে আমাদের এরকম কিন্তু শো করবে হচ্ছে কখন, যখন আমি এটা ব্যাকে পাঠাই দেবো। তো ব্যাকে পাঠানোর আগে আমি এটাকে একটু কি করব, মাঝখানে নিয়ে আসবো, অ্যালাইন করে এই যে মাঝখানেই আছে এটা। শুনেন, যখন মাঝখানে থাকবে তখন এই সেন্টারটা ইনভিজিবল থাকবে, যখন মাঝখানে আছেই তাকে তো আর মাঝে আনার, সেন্টারে আনার দরকার নাই। ওকে, তাহলে কি হবে, এখন এইটাকে এই অপশনে পজিশনে গেলাম, পজিশনে গিয়ে যাব হচ্ছে অ্যারেঞ্জে গিয়ে ব্যাকওয়ার্ডে ক্লিক করে দিলাম। ব্যাকওয়ার্ডে ক্লিক করলে কি হলো, এইটা ডেইলি আইটি একাডেমি লোগোর নিচের পাশে চলে গেল। এখন এটাকে সিলেক্ট করে আমি এখন এই যে নিচের দুইটাকেই সিলেক্ট করলাম, আনগ্রুপ করে দিই। এখন এই যে আনগ্রুপ করলাম, ঠিক আছে। তো আনগ্রুপ করার পরে এখন কি করব, এইবারে একটু ধরি দুইটার একসাথে, এখানে ক্লিক করে সিলেক্ট মাল্টিপল দিয়ে এটাকে ক্লিক করে এবার দেখি একটু কালারটা চেঞ্জ করে দিই। দেখেন কালারটা একটু হোয়াইটিশ করলাম। হোয়াইটিশ করব নাকি, আমরা চেষ্টা করব এই ডেইলি আইটি একাডেমির মধ্যে কিন্তু দুইটা কালার আছে, ওই দুইটা কালারের যে কোনো একটা কালারের সাথে ম্যাচ করে দেব। এইটা উপরের যে কালারটা আছে তার সাথে কিছুটা যাচ্ছে, এটা এরকম করে দিলাম। এখন এখন কি হলো, এটা কিন্তু অন্যরকম, আমার ডেইলি আইটি একাডেমি থেকে একটা সুন্দর ডিজাইন হয়ে গেল। এখন এটার মধ্যে আমি একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি। এই যে ডেইলি আইটি একাডেমি লেখাটা আছে, এটাতে আমি যদি ক্লিক করি, এইটা কেটে দিলাম, কেটে দিয়ে এটার মধ্যে ক্লিক করে একটু এই পাশে চলে আসি। কই গেল অ্যানিমেশন, কই আমার? ওকে, এই যে অ্যানিমেশন আছে, অ্যানিমেশনে ক্লিক করে দেখেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে। আমরা এখান থেকে এই একটা অ্যানিমেশন দিলাম, অথবা এটা দিয়ে দিলাম, অথবা এটা দিয়ে দিলাম, যে কোনো একটা অ্যানিমেশন যদি আমরা দিয়ে দেই তাহলে দেখি আমরা কিরকম এটা প্লে হয়। একটু পরে জাস্ট ডেইলি আইটি একাডেমির লোগোটা আসতেছে, এটা খুব একটা ভালো লাগতেছে না। ওকে, আমরা এই নিচ থেকে যাচ্ছি বা উপর থেকে এরকম চলে আসবে। ফিচার কিছু আছে, রিভেল আছে, জেনারেল আছে, অনেক ধরনের সাজেস্টেড আছে। এই সাজেস্টেডগুলো যেটা, এটা দিলে নিচ থেকে উপরের দিকে এরকম আসবে। আপনার যেরকম একটা অ্যানিমেশন দিলে ভালো মনে হয় আপনি সেই রকম একটা অ্যানিমেশন দেবেন। এই যে এটাও দিতে পারেন চাইলে। তো আমি এটা ভালো দেখায় না তেমন একটা, এই যে এটা দিলে এরকম নাচতেই থাকবে এটা খালি, সো এটা আমরা দেব না। ওকে, তাহলে কি করব, আমরা অন্য একটা সুন্দর একটা যেটা ভালো লাগে সেরকম একটা অ্যানিমেশন এখান থেকে দিয়ে দেবো। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে এই যে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে যদি প্লে করি, এই যে এখন আমার কোনটার সমস্যা আছে, সমস্যা হলো ডিউরেশন। এই যে অ্যানিমেশনটা দিলাম, এর ডিউরেশনটাকে একটু চেঞ্জ করতে হবে। ওকে, আমরা যদি এইটা পপেও ক্লিক করি, এইটাই সুন্দর, সমস্যা নেই, এইরকম একটা দিলেই হয়। এটা দিয়ে দিলাম, তারপরে এই যে ডিউরেশনে গিয়ে এখানে 5 আছে, আমরা এটাকে 3 করে দিলাম, 3 করে দিয়ে গো করে দিলাম। তো এটা গো দেওয়ার পরে এখন আমরা এটাকে একটু চালু করি। এই যে এটাকে আপনি যখন
ইয়েতে দিবেন, ফেসবুকে পোস্ট করবেন, তখন এটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আপনি যদি চাচ্ছেন যে এই দুইটা পাতা আছে, পাতা দুইটার কালার চেঞ্জ করে দিবেন, এখানে গিয়ে কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে লেখাটারও একটু ফন্ট একটু চেঞ্জ করে দিবেন, এফেক্ট দিবেন, তাও দিতে পারেন। এই যে আমি ইফেক্ট দিতে পারি এভাবে, যে কোনো ইফেক্ট চাইলে আপনি এখান থেকে দিলাম। তারপরে এই যে স্টাইলটা আছে এটাকেও চাইলে একটু চেঞ্জ করে দিই, এরকম দিতে পারি। না, এটা দিলে ভালো দেখাবে না, এটাই থাকলে হবে। স্টাইল আছে, ওকে। তো এরকম একটা ডিজাইন, এইটা দিবেন না, একটু সুন্দর করে আর একটা ডিজাইন দেবেন। আমি চাচ্ছি আমার যে আপনাদের ডিজাইন যেন সুন্দর হয়, বুঝছেন? আচ্ছা, এটাকে আমি যদি এরকম এক্সপোর্ট করি, একটু একটু মাইক্রোফোনটা মিউট করে রাখেন। ডাউনলোডে ক্লিক করলে এটাকে আমি আবার MP4 আকারে এটা ডাউনলোড করতে পারি। এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনি যে কাজটা করবেন, আপনি এই ডাউনলোড করা এটা অ্যানিমেটেড লোগোটাকে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করে দেবেন, বুঝছেন? এটা হলো আপনার হোমওয়ার্ক আজকের। তো আশা করি বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা, মাইক্রোফোনটা একটু মিউট করেন ভাই। কই যে গেছে আমার, কে আপনি যে কথা বলতেছেন, আপনার আইডিটা কই, খুঁজেও তো পাচ্ছি না। স্যার একটা কথা বলার আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যে আজকে যে এই যে ক্লাসটা হইলো